قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق يا تبارك الله رب العالمين يا رسول الله تعالوا আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই আল্লাহ তাআলা তোমাদের উপর কি হারাম করেছেন সম্মানের জিনিস হিসেবে তোমাদের জন্য কি রেখেছেন এক নম্বর তোমাদেরকে নিষিদ্ধ করেছেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না দুই নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এ ব্যাপারে কিছু আলোচনা পূর্বে অনেক প্রমাণিত হয়েছে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে যেখানে মাতা পিতার সাথে সদ্ব্যবহার থাকে না যে সন্তানের মাতা পিতার সাথে সদ্ব্যবহার থাকে না তার নৈতিক প্রতিষ্ঠিত শুরু তার শুধু এই মাতা পিতার সাথে অসৎ আচরণ করা তাই নয় এর দ্বারা বুঝতে যায় যে মাতা পিতার সাথে অসৎ আচরণ করা মানে সে অনেক দিক থেকে অনেক ক্ষেত্রে সে অসৎ আচরণ করে সমাজের অনেকের সাথে সে অসৎ আচরণ করবে যে জন্মদাতা মাতা পিতার সাথে এমন ব্যবহার করতে পারে সে অন্য মানুষের সাথে অপরিচিত মানুষের সাথে কি ব্যবহার করতে পারে এটা সমাজ পরিচালনা দ্বিতীয় স্টেপে আল্লাহ তাআলা লিখেছেন এই আয়াতের মধ্যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক আয়াতের মধ্যে আছে অপরাধের মধ্যে খসিয়াতে ইমলাক তোমরা দরিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করিও না যেটা আলোচনা করে অন্যদিকে যাবে জন্ম নিয়ন্ত্রণ তোমরা জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা করিও না আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যাকে পাঠাইবা তোমার ভবিষ্যতে তাকে পাঠাবেন তার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন আল্লাহ বলেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম আমি তোমাদেরকে রিজিক দেব তাদেরকে রিজিক দেব এবার আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান প্রকাশ্যে এবং গোপনে কোন প্রকারের পাপ কাজের নিকটবর্তী হলো না নিকটে যেও না যদি এর দিকে বেঁচে থাকা যায় তাহলে আমাদের সমাজ সুন্দরভাবে গঠন করা সম্ভব প্রকাশ্যে এবং গোপনে কোনোভাবে কোনো পাপের কাছে যাবে না অথচ আমাদের সমাজে তো পাপ কাজ ওপেনলি হতেছে পাপ তো ওপেনলি হয় নির্বিচারে সমাজের মধ্যে অবৈধ জিনিসের পেছানো হচ্ছে নির্বিচারে সমাজের মধ্যে ছেলেরা অনেক বুঝদার মানুষ বড় বড় মানুষরা পর্যন্ত এই বিভিন্ন প্রকারের নেশা দ্রব্য বেচাকেনা করতেছে যুব সমাজ এইগুলো সেবন করে নষ্ট হয়ে যাচ্ছে পরিবার নষ্ট সমাজ নষ্ট সবকিছু হয়ে যাচ্ছে এরপরে যুবক শ্রেণী মায়েরা মোবাইলের মাধ্যমে তো কত রকমের অবাচারের কাজে লিপ্ত আল্লাহ তাআলা বলেন তোমরা তার কাছে যেন লিপ্ত হতে অনেক বড় কথা এরপর আল্লাহ বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক তোমরা অন্যায়ভাবে কোনো নফসকে হত্যা করিও না কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করো না অথচ দেখা যায় এখন আমাদের সমাজে হত্যা একটা মানে একদম স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে একদম স্বাভাবিক ব্যাপার এখন হত্যা একজন মানুষ তার বলবত হয়েছে না কোনো ব্যাপারে তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে নেয় এরকম অনেক ক্ষেত্রে আধিপত্য বিস্তার নিয়ে মানুষকে নির্বিচারে হত্যা করতেছে বাড়ি থেকে ডেকে এনে মানুষকে হত্যা করা হচ্ছে রাস্তাঘাটে যেখানে সেখানে মানুষদেরকে চিন্তা হাজারের জন্য চাঁদার জন্য বিভিন্ন কারণে মানুষদেরকে হত্যা করা হচ্ছে এই সমাজ পরিবর্তন করতে হলে এই সকল হত্যা থেকে এবং যত প্রকার গুনাহ কাজ আছে সকল কিছু থেকে বেঁচে থাকতে হবে আরো অনেকগুলো আলোচনা আছে এর মধ্যে আল্লাহ তাআলা বলেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন এগুলো তোমাদের জন্য ওসিয়ত তোমাদের জন্য নসিহত যাতে করে তোমরা বুঝতে পারো তোমরা বুঝে তোমরা যাতে বুঝতে পারো আজকে যে আলোচ্য বিষয় ছিল এই আলোচ্য বিষয়ের মধ্যে এটা একটা আংশিক বিষয় আরেকটা মূল বিষয় সমাজ গঠন করতে হলে উত্তম চরিত্র করতে হলে আরো কিছু মৌলিক কাজ আমাদের করতে হবে সেটা হলো সমাজের শৃঙ্খলা বজায় রাখার জন্য যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছে তাদেরকে ন্যায়
ইনসাফের ভিত্তিতে সমাজ পরিচালনা করতে হবে। কোনোদিন কোনো মানুষের অন্যায়ভাবে অসৎভাবে কোনো কারণে কোনো মানুষ ধোঁকা খাবে এরকম কোনো কিছু না হবে না। কারণ সমাজের মানুষ সবাইকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে সকল, সবাইকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন। কাফের, মুশরিক, বেদিন, আমলি, বেআমলি, নামাজি, বেনামাজি সবার প্রতি স্মরণ করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি পুরুষ এবং মহিলা, নর এবং নারী, এরূপে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা, এবং আমি তোমাদেরকে পুত্র পুত্র আকারে দিয়েছি, তোমাদের বংশ দিয়েছি, তোমাদের পরিবার দিয়েছি, যেন লিতাআরাফু, যাতে করে একে অপরকে চিনতে পারো। একে অপরকে চেনার জন্য, পরিচিত লাভের জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করে দিয়েছি। তাই তোমরা সবাই এক সূত্রে গাঁথা, সবাই এক। মসজিদে আমরা যারা আসছি, এখানে কোনো দড়ি পরিক নাই, কোনো ভেদাভেদ নাই, যে আগে আসবে সে আগে বসবে, যে পরে আসবে সে পরে আসবে। এখানে এরকম নয় যে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বারের জন্য সামনে দুই তিনটা জায়গা খালি রাখা হয় না। এটা একটা শিক্ষা যে সমাজের সবাইকে এক স্তরে এক নজরে দেখতে হবে। এরপরে যার যে পজিশন, সে পজিশন অনুযায়ী সমাজের মানুষের তাকে বিবেচনা করবে, তাকে সম্মান করবে। আমার দৃষ্টিভঙ্গি থাকবে আমি সবার কাছে সমান, আমার কাছে সবাই সমান। এই নীতি আমাদেরকে লালন করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বরাবর বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানী হলো ওই ব্যক্তিরা যারা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি মুত্তাকি। সমাজের সবচেয়ে প্রভাবশালী বেশি আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ ব্যক্তি নয়, সমাজের সবচেয়ে অর্থ সম্পদের ব্যক্তি আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ নয়, সমাজের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি, সবচেয়ে দায়িত্ববান ব্যক্তি আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ নয়। আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান যে, সে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত।